পেঁয়াজের দাম একটু কম, পেঁয়াজের দাম কম, যারা পাইকারি ব্যবসায়ী তারা অনেক লসে আছে। দামও কমে যাচ্ছে, শুধু আলুর দাম বেড়ে যাচ্ছে। গতকালকে যা দাম ছিল আজকে তার চেয়ে 10 টাকা কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মিরপুর 11-র পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজের আমদানি থাকার জন্যই কিন্তু দাম কমতে শুরু করেছে। আলুর দাম কিন্তু নতুন আলু ওঠার পরেও কিন্তু দাম এখনো বাড়তির দিকেই। রসুনের দামটা বাড়তির দিকে, আদার দামটা কোন দিকে, প্রত্যেকটা তথ্য আলাদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্যের সাথে দেখবেন। আপনাদেরকে মিরপুর 11-তে নিয়ে এসেছি। আজকে নাকি পেঁয়াজের বাজারে ধস, কালকে আরো হবে, এইরকমই আভাস দিচ্ছে আড়তদাররা। আজকে সত্যি কেমন বিক্রি করছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। শারীরিক অবস্থা ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা, চেহারাও ফুরফুরা। আমার কাকি আম্মার সাথে মনে হয় খুব ভালো সম্পর্ক হচ্ছে আপনার। যে বাজার কি মনে হচ্ছে? বাজার বেচা কিনে তো ভালোই হচ্ছে, বেচা দামও কমে যাচ্ছে, শুধু আলুর দাম বেড়ে যাচ্ছে। বাড়ি যাচ্ছে, আজকে তো বাড়েনি। আজকে নতুন আলু বেচলাম। নতুন আলু কত বিক্রি করছেন আজকে? এই যে বেচা শেষ হয়ে গেল। বেচা শেষ, এই যে যেগুলো আসে তাড়াতাড়ি নেয়। কারণ নতুন আলুর প্রতি সাধারণ ভোক্তাদেরও চাহিদা বেশি। এই মাল কত বিক্রি করছেন? 82 টাকা। অনলি 82 টাকা। কিন্তু ওই যে বামনা টেরাস বলে আমি 70 টাকা বিক্রি করছিলাম, এটা মিথ্যা কথা কয় নাকি? আদরের সাথে নিচে, তাও খুব ভালো মাল। এটা ভালো মাল, দেশি ডায়মন্ড লম্বাটা। দেশি ডায়মন্ড ভালো মাল। আর বিক্রমপুরের মাল কত বিক্রি করলেন আজকে? আজকে 62 টাকা বেচতেছে। আজকে 62 টাকা বিক্রি করলেন। এই বিক্রমপুরে আলু তো 1 মাস পরে কোল্ড স্টোর করে, তার মানে বিক্রমপুরে আলু তো এখনো আছে। বিক্রমপুরের আলু একেবারে লাস্ট পর্যন্ত থাকবে। তার মানে হতাশার কোনো কারণ নাই। ওদের কলজা অনেক বড়, ওরা যদি নদীতে ছাড়িয়েও দিতে হয় দাম কমে বেচবে না। এই তো আসল কথা বলছেন কাকু। তারা কিন্তু খেলা শেষ খেলা খেলবে, শেষ খেলা প্রতি বছরই। এটা তাদের হিসাব। যে যাই বলুক না, এই খেলা তারা 4 মারবে এবার নাকি? এটা তাদের হিসাব। তারা মানে একবার লাস্ট পর্যন্ত দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। যার শেষ ভালো তার সব ভালো আজকে। আর এই যে আমাদের দেশি রাজশাহীর মাল কত বিক্রি করছেন? রাজশাহী সাদাটা 68, লালটা 70। সাদাটা 68, লালটা 70। লালটার দাম বেড়ে গেল কেন কাকু? উল্টা হয়ে গেছে। কেন এতদিন জানি লালটার দাম 2 টাকা কম থাকে। ওখানে নাকি মাল পাওয়া যায় না। আজকে 70 টাকা রেট, যে বিক্রি হচ্ছে না। তাই 68 হলে বিক্রি হইতো। ব্যাপারী বলতে 70 কম বেচছো না। কি বলেন? তার মানে বাজার, আলুর বাজার এত তাড়াতাড়ি কমছে না। নতুন আলুর দামও যেহেতু বেশি। নতুন আলু যদি মানে ফলন কেমন হয়েছে জানি না, যদি ফলন ভালো থাকে আর যদি অ্যাভেলেবেল হয়ে যায় তো পুরান আলুর উপরে চাপ কমে যাবে। তাই এই তখনকার বাজার বোঝা যাবে, এখনো বোঝা যাচ্ছে না। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু সব ঘরে মোটামুটি আছে। বাজার সহনীয়, খালি আলুর দামটাই বেশি। আজকে যে এলসি মালটা কত বিক্রি করছেন? এটা এলসির দাম কম। যে মাল কালকে 90 টাকা বিক্রি, এটা আজকে 80 টাকা বিক্রি। পেঁয়াজের বাজার ধস নেমে যাচ্ছে নাকি? 10 টাকা পার কেজিতে কম। 10 টাকা পার কেজিতে কম। দেশি মাল গতকালকে যা দাম ছিল আজকে তার চেয়ে 10 টাকা কম। গত 110, আজকে এই মাল কত বিক্রি করতেছেন আজকে? 100 টাকা। 100 টাকা। কালকে কত বিক্রি করছেন হাসা বলবেন? কালকে 105 টাকা, 8 টাকা এরকম বিক্রি হয়েছে। আল্লাহু আকবার। আর এই মাল এলসি মাল কত বিক্রি করছেন? এটা একই মাল। কত বিক্রি করছেন এটা? ওইগুলো আজকে 80 টাকা বিক্রি হচ্ছে। 80 টাকায় বিক্রি হচ্ছে। আর পাবনার মাল, এই যে এটা কি হাত বাছাই নাকি? এগুলো হাত বাছাই ভালো মাল। এটা কত বিক্রি করছেন? 15 টাকা বিক্রি হচ্ছে। এটা 15 টাকা বিক্রি করছেন। আর ভিতরে তো অনেক মাল রাখছেন। ভিতরে মাল কোথায়, কোনটা কোথায় রাখছেন? এইটা কোথায়কার? নাঙ্গলবাদ আছে 90 টাকা। এই নাঙ্গলবাদ কোনটা? ওইটা ছোট। এইটা? হ্যাঁ, এইটা 90 টাকা অনলি। তাই 69 দে। এইটা নাঙ্গলবাদ 90 টাকা। আর এই মালটা কোথায়কার? এগুলো ওই এটা হলো ঝিটকা মানিকগঞ্জ। এটা কত বিক্রি করছেন? এখন এগুলো 100 টাকায় দেবো। দাম বেশি যদিও কিনা 100 টাকায় দেবো। দিবেন তো? একটু ঠিকানা বললেন তো। ঠিকানা তো ওই যে আছে ওখানে। আপনি একটু বললে আরো ভালো হয়। প্রিয় দর্শক, এই যে কম রেটে কিন্তু দিচ্ছে আমার কাকু মেসার্স মোল্লা বাণিজ্যালয়। এখানে মোবাইল নাম্বারে দেওয়া আছে, আপনার অতি দ্রুত এসে সংগ্রহ করতে পারেন কাকু। আর এই যে এলসি মিশরি পেঁয়াজ নাকি? মিশর 70 টাকা বিক্রি। 5 টাকা কমে গেছে, দিচ্ছেন নাকি? তাও খাচ্ছে না। তাও খাচ্ছে না। এই খাইবো কি? দাম কমে যাচ্ছে। এটা কি নিজের টাকা দিয়ে কিনা না ব্যাপারী দিয়েছে? ব্যাপারীর মাল। ব্যাপারী মাল দিচ্ছে, তাই তো টেনশন নেই আপনার।
আস্তে ধীরে বিক্রি করেন। এই ছোট মাল কত বিক্রি করছেন? এটা 210 টাকা বিক্রি হচ্ছে। এইটা 210 টাকা বিক্রি করছেন। এই মাল ছোট, এটা কিভাবে মানে মা বোনেরা কাজ করে এটা নিয়ে? যারা এগুলা নিয়ে মানে প্রসেসিং করে তাদের এই অবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো একটু মোটা। এই মোটাটা কত বিক্রি করছেন? 225 টাকা। দেখতেই পাচ্ছেন নাটোরের মাল বিক্রি হচ্ছে। তার মানে বাজার, আলুর বাজারই গরম আর রসুনের বাজার গরম। আলু চলেও কম, আলু চলেও কম। এখন সবজির দাম তো একটু কমছে। সবজির দাম, সবজি তো বাজার অ্যাভেলেবেল, সবজি পুরো বেশি চাপ। আলু খায় কম, আমদানিও কম, খায়ও কম, দাম কমতেছে না। আচ্ছা, এলসিপি আমাদের দেশি পেঁয়াজ কি এখন আমদানি কমছে নাকি অবস্থা? দেশি পেঁয়াজও এখনো প্রচুর আছে, প্রচুর আছে, বোঝা যাচ্ছে। পুরানটাও আছে, নতুনটাও তো মানে আগাম আসতেছে। নতুন মাল কবে একটু উঠাবেন? মুড়ি কাটা পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ তো অনেকে আলাপ করতেছে যে বিক্রি করবেন কিনা, কিন্তু আমরা করি কিছুদিন পরে। শ্যামবাজারে তো বিক্রি হচ্ছে, শ্যামবাজারে তো উঠতেছে, আস্তে আস্তে উঠতেছে। আপনারা দেশি মাল পুরান মালই বিক্রি করছেন? এখনো পুরানটা বিক্রি করতেছি, মানে এই সপ্তাহের ভিতরে আমদানি হয়ে যাবে। এই যে আলু যেমন আজকে আসছে, বেশি কয় বস্তা নিছিলেন আজকে? অল্প, বেশি না। অল্প বেশি না। যাক প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে আমার কাকুর ঠিকানা। আপনারা ন্যায্য দামে পেঁয়াজ, আলু ব্যাপারী কৃষক দিতেও পারবেন এবং খুচরা বিক্রেতারা কিনতেও পারবেন। ধন্যবাদ। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ঠান্ডা? আলহামদুলিল্লাহ চরম খারাপ। চরম খারাপ? আলহামদুলিল্লাহ চরম খারাপ। দাম কমছে জন্য কি খাচ্ছে না মানুষ? মানুষের পকেটে টাকা না দিকে খায় না, এটাই হচ্ছে বাস্তবতা। কেন সব জিনিসের দাম ওই রকম কমেনি আর কি। পেঁয়াজের দাম একটু কম। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের যারা পাইকারি ব্যবসায়ী তারা অনেক লসে আছে, অনেক লসে আছে। আমারও তো যেগুলো কেনা, যে দামে কেনা তা থেকে 3 টাকা করে কেজি কম বেচতেছে। এখন বিক্রি হচ্ছে, কালকে তারও কমবে মনে হয়, যে পরিস্থিতি দেখা যায়। পরিস্থিতি যেরকম এরকমই। এই 1 মাস 4 মাস ঘরে বসে আসছিলাম, ভালো ছিলাম। 4 মাসে 4 লাখ গেছে, 1 মাস আরো এসে আমার 2 লাখ টাকা ক্যাশ গেছে। 2 লাখ টাকা লস হয়ে গেল। লস হয়ে গেছে 15 দিন 16 দিনে। এই মালটা তাহলে বিক্রি করছেন কত? এটা 84 টাকা, এটা কেনা আছে 85। 85 কিনা আছে, বিক্রি হচ্ছেন 84। 86 টাকা পড়ছে এখন। আচ্ছা, আর এই দিয়ে কি মাল? এই মালগুলো এটাও ইন্ডিয়ানই, ইন্ডিয়ান মাল। এটা তো একদম দেশি পেঁয়াজের মতো চকচকে লাগছে। কত বিক্রি হচ্ছেন? এটা কেনা আছে 88 টাকা, কিন্তু বিক্রি করতেছি 87 88। 87 88। মানুষ নিচ্ছে, দাম মনে হচ্ছে কম। বাজার কম, বাজার কম। 75 টাকা আছে পেঁয়াজ। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি আছে। 78 টাকা আছে। এই যে 78 টাকা, এইটা হচ্ছে ইন্দুরের মাল, 78 টাকা বিক্রি করছেন। আর এটা এই মালটা বিক্রি করতে পারি না, এটা 82 টাকা চাই, 82 টাকা চান। বিক্রি হয় নাই। এইটা হয়নি। আচ্ছা, আপনার কাছ থেকে নিতে গেলে ঠিকানাটা বলেন তো। শরীয়তপুর বাণিজ্যালয়, মিরপুর 11, কাঁচা বাজার। মোবাইল নাম্বারটা 01990033 কৃষকরা ব্যাপারীরা দিতে পারবে এই নাম্বারে। হ্যাঁ, খুচরা বিক্রেতাও কিনতে পারবে। আচ্ছা, কৃষকরা সামনে আসবে, আসবে খুব শীঘ্রই আসবে আপনার কাছে। আর এটা মাল কোথাকার? এই মালটা এটাও ইন্ডিয়ান পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? এটা হলো মারে মারে, এটা 104 টাকা পড়ছে এখন। 100 টাকা কেনা ছিল, বিক্রি করেন কত? খরচ আমি বিক্রি করতে পারি নাই। বিক্রেতা পুরোটাই লস। 85 হলে বিক্রি করবেন, 82 হলে বস্তা 1000 টাকা করে নাই। আল্লাহু আকবার। মাল কেনা ছিল এটা। এটা কি আপনি নিজের টাকা দিয়ে কিনা ছিল? 1 2 3 4 এটা আমার নিজের টাকা, সব নিজের টাকা দিয়ে কিনছিলেন? পার্টি 2টা। এর বর্ডার থেকে নিয়েছিলেন? না, শ্যামবাজার থেকে কেনা। শ্যামবাজার থেকে কেনা ছিল। আল্লাহু আকবার। আর এলসি, বিশেষ করে আমাদের দেশীয় রসুন খবর কি? এটা 230 টাকা। 230 টাকা, 225 30 একই মাল না? এদিকে একই মাল বাজার। তার মানে পেঁয়াজের বাজার ধস হতে যারা ব্যাপারী আছে, যারা সরাসরি কিনে বিক্রি করে, তাদের লসই হচ্ছে। অনেক লস, অনেক। আর বাড়ার সম্ভাবনা নেই? না, বাড়ার সম্ভাবনা নাই, এখন কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা আছে। আলু বাড়ার সম্ভাবনা কিছুটা থাকতে পারে। আলু না, আলু তো নতুন আলু উঠে গেছে। আলুর বাজারও নিয়ন্ত্রণ আসবে, হয়তো খুব শিগগিরই আসবে। 15 দিন লাগবে, হয়তো 15 দিন লাগবে। রসুনের বাজার খুব শিগগিরই কমছে না? রসুনের বাজার কমতে আপনার আরো 2 মাস 3 মাস। আরো 2 মাস 3 মাস, এর আগে আর কমছে না? না, এর আগে কমবে না।